নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি কথা বলবো এমন একটি হরমোন নিয়ে যা পুরুষদের স্বাস্থ্য, শক্তি, পেশি ও মানসিকতার মূল ভিত্তি। আর তা হলো টেস্টোস্টেরন। বন্ধুরা, একে আমি কিং অফ হরমোন বলি, কিন্তু আজকাল স্ট্রেস, ভুল খাদ্যাভ্যাস ও ঘুমের অভাবে অনেকেরই টেস্টোস্টেরনের মাত্রা কমে যাচ্ছে। আর তার ফলে দেখা দিতে পারে দুর্বলতা, কম লিবিডো, এমনকি মানসিক অবসাদও। কিন্তু সুখবর হলো এর সমাধান হওয়া সম্ভব, কিন্তু তা ওষুধে নয়, বরঞ্চ তা আপনার নিত্যদিনের খাবারের তালিকা ও লাইফস্টাইল বদলের মধ্যে দিয়ে। বন্ধুরা, আজ আমি একজন ডাক্তার হিসাবে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে এমন 10টি খাবার ও জীবনধারার পরিবর্তনের কথা বলবো যা প্রাকৃতিকভাবে আপনার টেস্টোস্টেরনকে বৃদ্ধি করবে। তাই আমি অনুরোধ করব এই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পুরুষদের শরীরের জন্য টেস্টোস্টেরন কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ এটি শুধু যৌন স্বাস্থ্য নয়, বরং মাসল মাস বা পেশি তৈরি, মুড বা মেজাজ, স্পার্ম উৎপাদন এবং সামগ্রিক জীবনী শক্তি বজায় রাখে। অন্যদিকে টেস্টোস্টেরন কমে যাওয়ার মূল কারণগুলি হলো জিঙ্কের অভাব, ভিটামিন ডি এর ঘাটতি, ইনফ্লামেশন বা প্রদাহ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ। তো এক্ষেত্রে যে খাবারগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলিনিয়াম এবং ভিটামিন ডি আছে, সেই ধরনের খাবার আমাদের নিত্যনৈমিত্তিক খাদ্য তালিকায় থাকা উচিত। তাই এখন আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই 10টি গুরুত্বপূর্ণ খাবারের কথা যা টেস্টোস্টেরন বৃদ্ধি করতে বিশেষভাবে কার্যকরী। আর এই সারিতে আমার প্রথম খাবারটি হলো অনিয়ন অ্যান্ড গার্লিক, পেঁয়াজ ও রসুন। তার কারণ এই দুটিতে আছে ফ্লাভোনয়েডস, আর এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শরীরের প্রদাহ তথা ইনফ্লামেশন কমায়, যা স্পার্ম ও টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে। খাদ্য সারির তালিকায় দ্বিতীয় খাবারটি হলো অয়েস্টার্স বা ঝিনুক ও সেলফিশ। বন্ধুরা, ঝিনুক, কাঁকড়া, লবস্টার এগুলি হলো জিঙ্কের ভান্ডার। আর মনে রাখবেন, জিঙ্কের ঘাটতি হলে টেস্টোস্টেরন তৈরি হয় না। আর এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে জিঙ্ক অপরিহার্য তারা হলো নিরামিষাশী ব্যক্তি, অতিরিক্ত অ্যালকোহল সেবনকারী ব্যক্তি, ডায়ালিসিস করানো ব্যক্তি, কেমো রোগী এবং হজমের সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য। 3 নম্বর খাবারটি হলো ফ্যাটি ফিশ। বন্ধুরা, ফ্যাটি ফিশ মানে আপনার যদি মাছ খাওয়ার অভ্যাস থাকে তাহলে স্যালমন, টুনা, ম্যাকেরেল এই মাছগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং জিঙ্ক থাকে, যেগুলি সরাসরি টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে। এই জন্যই মেল ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ভিটামিন ডি ব্যবহার হয়। 4 নম্বর খাবারটি হলো শাকসবজি। বন্ধুরা, পালং শাক, লাল শাক, কলমি শাক ইত্যাদি এই শাকগুলি ম্যাগনেসিয়ামের শ্রেষ্ঠ উৎস। আর গবেষণায় দেখা গেছে যে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট অ্যাথলেট এবং সাধারণ মানুষ উভয়েরই টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। 5 নম্বর খাবারটি হলো ডিমের কুসুম। বন্ধুরা, ডিমের কুসুমে একসাথে সেলিনিয়াম, ভিটামিন ডি, প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়, আর এই কম্বিনেশনটা টেস্টোস্টেরন তৈরি করার জন্য আবশ্যক। তাই দিনে অন্তত 2টি কুসুম আপনার খাদ্য তালিকায় রাখুন। 6 নম্বর, কোকো পাউডার। বন্ধুরা, ডার্ক চকলেটের কোকো পাউডারে ম্যাগনেসিয়াম যেমন থাকে তেমনি থাকে অ্যাপিজেনিন ও কোয়ারসেটিনের মতো ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। 7 নম্বর খাবারটি হলো একটি ফল, অ্যাভোকাডো। এই ফলটি আগে আমাদের দেশে কম পাওয়া যেত, এখন বিভিন্ন জায়গায় কম বেশি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, অ্যাভোকাডোতে আছে ম্যাগনেসিয়াম এবং গুরুত্বপূর্ণ মিনারেল বোরন। একটি বিশেষ গবেষণায় দেখা গেছে নিত্যদিনের ডায়েটে বোরন অ্যাড করলে টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। তাই আপনার টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য একটি আবশ্যকীয় ফ্রুট হলো অ্যাভোকাডো। 8 নম্বর হলো বেরিজ। বন্ধুরা, স্ট্রবেরি, ব্লুবেরি বা অন্যান্য বেরিতেও ফ্ল্যাভোনয়েড থাকে, যা টেস্টোস্টেরন উৎপাদন প্রক্রিয়াতে সহায়তা করে। 9 নম্বর হলো হোয়াইট বাটন মাশরুম। বন্ধুরা, কিছু এনজাইম আছে যা মেল হরমোনকে ফিমেল হরমোনে অর্থাৎ ইস্ট্রোজেনে কনভার্ট করে। সেই জায়গায় হোয়াইট বাটন মাশরুমের মধ্যে থাকা অ্যারোমেটেজ নামক এনজাইম সেই প্রক্রিয়াকে বাধা দেয় এবং বেশি বেশি করে মেল হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে। সর্বশেষ তথা 10 নম্বর খাবারটি, যা কিনা টেস্টোস্টেরন বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী কিন্তু সবার ক্ষেত্রে গ্রহণীয় নয়, আর তা হলো রেড মিট। বন্ধুরা, রেড মিটে প্রচুর জিঙ্ক, আয়রন ও স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা টেস্টোস্টেরন হরমোন তৈরিতে সহায়ক। জিঙ্ক টেস্টোস্টেরন উৎপাদন বাড়ায় এবং ফ্যাট
হরমোনের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। তবে রেড মিট অতিরিক্ত খাওয়া উচিত নয়। পরিমিত খাওয়াই শরীরের পক্ষে উপকারী। তবে যাদের হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে তাদের এর বদলে চর্বিযুক্ত মাছ বা ফ্যাটি ফিশ খাওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এবার আপনাদেরকে জানাই টেস্টোস্টেরন কোন কোন শর্তে কমে যেতে পারে বা টেস্টোস্টেরন কমে যাওয়া রোধ করতে বর্জনীয় খাদ্যগুলি কি কি ও ক্ষতিকারক অভ্যাসগুলি বা কি কি। বর্জনীয় খাদ্যগুলি হলো 1 নাম্বার সয়া ও টোফু। বন্ধুরা, এই খাদ্যগুলি ইস্ট্রোজেনিক, অর্থাৎ এগুলি শরীরে ফিমেল হরমোনের প্রভাব বাড়াতে পারে। 2 নাম্বার হলো ট্রান্স ফ্যাট ও প্রক্রিয়াজাত খাবার যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো বিশেষভাবে এড়িয়ে চলুন। 3 নাম্বার হলো অতিরিক্ত ডেয়ারি পণ্য। আজকাল দুধে কৃত্রিম হরমোন থাকতে পারে যা হরমোনের ভারসাম্যকে নষ্ট করে, তাই এই ধরনের ডেয়ারি পণ্য বর্জন করুন। এবার বলি বর্জনীয় অভ্যাসগুলি সম্পর্কে। বন্ধুরা, অতিরিক্ত অ্যালকোহল সেবন দীর্ঘ সময় ধরে করলে টেস্টোস্টেরন কমতে বাধ্য। কিছু গবেষণা অনুযায়ী টেস্টোস্টেরন ঠিক রাখার জন্য ফ্ল্যাক্সিড, লিকোরিস রুট ও মিন্ট টি অতিরিক্ত পরিমাণে নেওয়া উচিত নয়। এবার বোনাস টিপস, আর তা হলো লাইফস্টাইল পরিবর্তন। এক্ষেত্রে 1 নাম্বার হলো নিয়মিত ব্যায়াম। বন্ধুরা, নিয়মিত হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সক্ষম। গবেষণা অনুযায়ী নিয়মিত ব্যায়াম কোনো সাপ্লিমেন্টের চেয়ে কম কার্যকর নয়। 2 নাম্বার হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। টেস্টোস্টেরনের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ ঘটায় যা টেস্টোস্টেরনকে দমন করে। তাই দৈনন্দিন জীবনে স্ট্রেস কমানো খুবই দরকার। আর সেক্ষেত্রে যোগা, মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম আপনার কর্টিসল নিয়ন্ত্রণ করবে ও স্ট্রেস কমাবে। 3 নাম্বার হলো ধূমপান বর্জন। 4 নাম্বার হলো ডাক্তারি পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যথানাশক ওষুধ বা ওপিওয়েড জাতীয় ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন। 5 নাম্বার হলো অবশ্যই হেলদি বডি ওয়েট বজায় রাখুন। বন্ধুরা, মনে রাখবেন টেস্টোস্টেরন বাড়ানো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর জন্য দরকার সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। আর যদি আপনার হাইপোগোনাডিজম বা টেস্টোস্টেরনের মাত্রা মারাত্মকভাবে কম থাকে তবে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ সহ প্রপার মেডিকেশন নিন। এবং সেই প্রসঙ্গে আপনাদের জানাই, আপনারা যদি কম টেস্টোস্টেরন বা হাইপোগোনাডিজম, শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, ধ্বজভঙ্গ বা ইম্পোটেন্সি বা ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যায় ভুগে থাকেন, অথবা স্পাম কাউন্ট কম বা অলিগোস্পার্মিয়ার মতো প্রজনন সমস্যা বা মেল ইনফার্টিলিটি থেকে থাকে, তবে আর দেরি না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় এবং ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে সুচিকিৎসা নিতে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। পরিশেষে বলবো, এই তথ্যগুলি যদি আপনার একটু উপকারে আসে তবে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন সেই বন্ধুটির কাছে যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয়। এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান আমাকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর স্বাস্থ্য সংক্রান্ত এমন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।